হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, যিনি মসজিদে নববীর সর্বদা মুয়াজ্জিন ছিলেন। প্রথমে কাফিরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইতো। উমাইয়া বিন খালফ, যে মুসলমানদের চরম শত্রু ছিল, তাহাকে প্রচন্ড রৌদ্রের মধ্যে দ্বিপ্রহরের সময় উত্তপ্ত বালির উপর সোজা শোয়াইয়া দিয়া বুকের উপর বড় এক চওড়া পাথর চাপাইয়া দিত, যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন, এবং বলিত যে এই অবস্থায় মর, অথবা বাঁচিবার ইচ্ছা থাকে তো ইসলাম ছাড়। কিন্তু তিনি ওই অবস্থাতেও বলিতেন আহাদ আহাদ আহাদ, অর্থাৎ মাবুদ একজনই। রাত্রিবেলা শিকলে বাঁধিয়া চাবুক মারিতে থাকিত এবং পরের দিন উত্তপ্ত জমিনে ফেলিয়া রাখিয়া ওই জখমকে আরো বাড়ানো হইত, যেন অধৈর্য হইয়া ইসলাম ছাড়িয়া দেন, অথবা ছটফট করিতে করিতে মৃত্যুবরণ করেন। নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত। কখনো আবু জাহেলের পালা আসিত, কখনো উমাইয়া বিন খালফের, কখনো অন্যান্যদের। আর প্রত্যেকে এই চেষ্টাই করিত যে প্রহার করিতে করিতে সমস্ত শক্তি ব্যয় করিয়া ফেলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থা দেখিয়া তাহাকে খরিদ করিয়া আজাদ করে দিলেন।